এখনো এইসব কান্নাকাটি চালিয়ে যাবে? খুব হতাশ লাগছে অনির্বাণ। এত কিছু পরও নীলুটা শোধরালো না। ভাবলাম সূর্যের কাছে ফিরে গেছে, কি সুন্দর সুখে শান্তিতে দুজনে সংসার করবে, আর কোনো ঝামেলা নেই ওদের মধ্যে। কিন্তু কে জানে কিসের অভাব, কিসের অনিশ্চয়তায় নীলু যেরকম করলো, আমি কিছু বুঝতে পারছি না। অভাব নয়, স্বভাব। নীলুর এটা স্বভাব হয়ে গেছে, আর এটাতে আমরা কিচ্ছু করতে পারবো না রাই। আমার তো সেটাতেই সব থেকে বেশি খারাপ লাগছে অনির্বাণ। এতদিনও যা করেছে সেগুলো শোধরানো, ওকে বকাবকি করা, বোঝানো, সে সবকিছু আমাদের হাতের ছিল। এখনো যা করলো সবটাই হাতের বাইরে গিয়ে করলো, যেখানে আমাদের আর কিচ্ছু করার নেই। নীলুকে আর বাঁচাতে পারলাম না আমি। 4 দিন জেলে থাকতেও তুমি ভাবতে পারছো অনির্বাণ, 4 দিন পর জেল থেকে বেরোনোর পর ওর কি অবস্থা হবে? আমি এখন নীলুকে নিয়ে ভাবতে রাই, আমি এখন নীলুকে নিয়ে ভাবতে পারছি না। আই এম সো সরি। আমার এখন সব থেকে বড় ভাবনার কারণ, আমার চিন্তার কারণ তুমি। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। না, ঠিক নেই তুমি, একদমই ঠিক নেই রাই। এবার তুমি শক্ত হও প্লিজ, প্লিজ। এবার সত্যিটাকে মেনে নাও রাই। তোমার বোন নীলু যেটা করেছে সেটা এই দেশের আইনের চোখে ক্রাইম, আর যে সে ক্রাইম না, একটা জঘন্য ক্রাইম। তাই এই দেশের আইন অনুযায়ী আর 5টা আসামির সাথে যা যা করা হয় তোমার বোনের সাথেও ঠিক সেটাই করা হবে। আর রাই, তুমি এই যে বারবার অফিসারের কাছে যাচ্ছ, রিকোয়েস্ট করছো, সূর্যের হাতে পায়ে ধরছো, এই সব কিছুর জন্য তোমাকে সবাই কি মনে করছে জানো? সবাই কি ভাবছে? সবাই এটা মনে হচ্ছে যে তুমি তোমার বোনের এই অন্যায়টাকে অন্যায় বলে মনেই করছো না। হ্যাঁ, তুমি মানতেই চাইছো না যে এটা একটা ক্রাইম, বরং ঢাল হয়ে নিজের বোনকে প্রোটেক্ট করতে চাইছো। করো না রাই, করো না। আমি বারবার বারণ করছি, কিন্তু এটা করো না রাই।